পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর দৃষ্টিতে এটি অধিক ন্যায়সঙ্গত। সূরা আহজাব আয়াত ৫। হাদিস ৪৪২৪। মুআল্লা ইবনু আসাদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম যায়েদ ইবনু হারিসাকে আমরা যায়েদ ইবনু মুহাম্মদই ডাকতাম, যে পর্যন্ত না এই আয়াত নাজিল হয়। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর দৃষ্টিতে এটি অধিক ন্যায়সঙ্গত। সূরা আহজাব আয়াত ৫। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। তাদের কেহ কেহ শাহাদাত বরণ করেছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রয়েছে, তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। সূরা আহজাব আয়াত ২৩। নাহবাহু তার অঙ্গীকার, আকতারিহা তার পার্শ্বসমূহ, আল ফিতনাতালা তাওহা তারা তা গ্রহণ করত। হাদিস ৪৪২৫। মুহাম্মদ ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মনে করি এই আয়াত আনাস ইবনু নাজর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। সূরা আহজাব আয়াত ২৩। হাদিস ৪৪২৬। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহির সনদে যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন সহিফা থেকে কোরআন লিপিবদ্ধ করছিলাম তখন সূরা আহজাবের একটি আয়াত অবিদ্যমান পেলাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে তিলাওয়াত করতে শুনেছি। অবশেষে সেটি খুজাইমা আনসারী ব্যতীত অন্য কারো কাছে পেলাম না, যার সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পুরুষ সাক্ষীর সমান গণ্য করেছেন। আয়াতটি হল, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। সূরা আহজাব আয়াত ২৩। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন এবং ওর ভূষণ কামনা করো তাহলে এসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দেই। সূরা আহজাব আয়াত ২৮। আত-তাবাররুজ আপন সৌন্দর্য প্রকাশ করা, সুন্নাতাল্লাহি যে নীতি আল্লাহ নির্ধারণ করেছেন। হাদিস ৪৪২৭। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহির সনদে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন। যখন আল্লাহ তাআলা তার সহধর্মিণীগণের ইখতিয়ার দেওয়ার ব্যাপারে নির্দেশ দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাকে দিয়ে শুরু করলেন এবং বললেন, আমি তোমার কাছে একটি কথা উল্লেখ করছি। তাড়াহুড়ো না করে তোমার পিতামাতার সঙ্গে পরামর্শ করে উত্তর দিবে। তিনি এই কথা ভালোভাবেই জানতেন যে আমার আব্বা আম্মা তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাকে বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ কখনো দেবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এই কথা বলার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন এবং ওর ভূষণ কামনা করো, তাহলে এসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দেই। সূরা আহজাব আয়াত ২৮। তখন আমি তাকে বললাম, তাতে আমার আব্বা আম্মা থেকে পরামর্শ নেবার কি আছে? আমি তো আল্লাহ, তার রসুল এবং আখিরাতের জীবনই চাই। টিকা, ইখতিয়ার দেওয়ার ব্যাপারে নির্দেশ দিলেন, অর্থাৎ খাইবারের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের ভরণ পোষণের জন্য কিছু আর্থিক অর্থ বরাদ্দের অনুরোধ জানান। এতে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। এই ঘটনার দিকেই এর ইঙ্গিত। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও আখিরাত কামনা করো, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত ২৯। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তা তোমরা স্মরণ রাখবে। সূরা আহজাব আয়াত ৩৪। এর মধ্যে আয়াতি দ্বারা কুরআন, সুন্নাত এবং হিকমাত বোঝানো হয়েছে। লাইস রহমাতুল্লাহ আলাইহির সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সহধর্মিণীদের ব্যাপারে ইখতিয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি প্রথমে আমাকে বললেন, তোমাকে একটি বিষয় সম্পর্কে বলবো। তাড়াহুড়ো না করে তুমি তোমার আব্বা ও আম্মার সঙ্গে পরামর্শ করে নিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি অবশ্যই জানতেন আমার আব্বা আম্মা তার থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা ফাতাআলাইনা
أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন এবং ওর ভূষণ কামনা করো তাহলে এসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দেই। আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও আখিরাত কামনা করো তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত 28 এবং 29। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর মধ্যে আমার আব্বা আম্মার সাথে পরামর্শের কি আছে? আমি তো আল্লাহ, তার রসুল এবং আখিরাতের জীবন চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সহধর্মিনী আমার অনুরূপ জবাব দিলেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছ আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহকে ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। সূরা আহজাব আয়াত 37। হাদিস 4428। মুহাম্মদ ইবনু আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াতটি ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছ আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহকে ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। সূরা আহজাব আয়াত 37। জৈনব বিনতে জাহাশ এবং যায়েদ ইবনু হারিসা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তু'বি ইলাইকা মান তাশাউ ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক। তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো, এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই। সূরা আহজাব আয়াত 51। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুরজি দূরে রাখতে পারো, আর জিহু তাকে দূরে সরিয়ে দাও, অবকাশ দাও। হাদিস 4429। জাকারিয়া ইবনু ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেসব মহিলা নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেবা স্বরূপ ন্যস্ত করে দেন তাদের আমি ঘৃণা করতাম। আমি মনে মনে বলতাম, মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? এরপর যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তু'বি ইলাইকা মান তাশাউ ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক।
তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো, এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই। সূরা আহজাব আয়াত 51। তখন আমি বললাম, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই দ্রুত পূরণ করেন। হাদিস 4430। হাব্বান ইবনু মুসা রহমতুল্লাহ আলী মুআজ রহমতুল্লাহ আলীহির সূত্রে বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে অবস্থানের পালার ব্যাপারে আমাদের থেকে অনুমতি চাইতেন। এ আয়াত নাজিল হওয়ার পরও আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনার নিকট হতে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন, এবং আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মুআজ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আপনি এর উত্তরে কি বলতেন? তিনি বললেন, আমি তাকে বলতাম, এই বিষয়ের অধিকার যদি আমার থেকে থাকে তাহলে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে চাই না। আব্বাদ বিন আব্বাদ আসিম থেকে অনুরূপ শুনেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আহারের জন্য নবী গৃহে প্রবেশ করো না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যেও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়। তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারো পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া অথবা তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা সঙ্গত নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। সূরা আহজাব আয়াত 53। বলা হয় ইনাহ খাদ্য পরিপাক হওয়া। এটা আনা ইয়ানি আনাতান থেকে গঠিত। লাআল্লাস সাআতা তাকুনু করিবান, সম্ভবত কিয়ামত অতি নিকটবর্তী। যদি তুমি আল মুআন্নাসি হিসাবে ব্যবহার করো তবে করিবাতান বলবে, আর যদি সফতা না ধরো জরিফান বা বাদালু হিসাবে ব্যবহার করো
তবে তা নিয়ে সংযোগ করবে না। তদরূপ এই শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন এবং মুযাক্কার, মুআন্নাস সব ক্ষেত্রেই একবচন রূপে ব্যবহৃত হবে। হাদিস 4431, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। তারপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। হাদিস 4432, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ রকাশি রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়নাব বিনতে জাহাশকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন তখন তিনি লোকদের দাওয়াত দিলেন। লোকেরা আহারের পর বসে কথাবার্তা বলতে লাগল। তিনি উঠে যেতে উদ্যত হচ্ছিলেন, কিন্তু লোকেরা উঠছিল না। এই অবস্থা দেখে তিনি উঠে দাঁড়ালেন। তিনি উঠে যাওয়ার পর যারা উঠবার তারা উঠে গেল, কিন্তু 3 ব্যক্তি বসেই রইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের জন্য ফিরে এসে দেখেন তারা তখনও বসে রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর তারাও উঠে গেল। আমি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের চলে যাওয়ার সংবাদ দিলাম। তারপর তিনি এসে প্রবেশ করলেন। এরপরও আমি প্রবেশ করতে চাইলে তিনি আমার ও তার মাঝে পর্দা ঝুলিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আহারের জন্য নবী গৃহে প্রবেশ করো না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যেও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়। তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারো পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া অথবা তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা সঙ্গত নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। সূরা আহজাব আয়াত 53।
হাদিস 4433। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পর্দার আয়াত সম্পর্কে লোকদের চেয়ে বেশি জানি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যায়নাবকে বাসর যাপনের জন্য পাঠানো হয় এবং তিনি তার ঘরে তার সঙ্গে অবস্থান করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার তৈরি করে লোকদের দাওয়াত দিলেন। তারা খাওয়ার পর বসে কথাবার্তা বলতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে আবার ঘরে ফিরে এলেন। তখনও তারা বসে আলাপ আলোচনা করছিল। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আহারের জন্য নবী গৃহে প্রবেশ করো না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যেও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়। তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে, পর্দার আড়াল থেকে পর্যন্ত। সূরা আহজাব আয়াত 53। এরপর পর্দার বিধান কার্যকর হল এবং লোকেরা চলে গেল। হাদিস 4434। আবু মা'মার রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়নাব বিনতে জাহাশের বাসর যাপন উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রুটি গোশতের ব্যবস্থা করলেন। তারপর খানা খাওয়াবার জন্য আমাকে লোকদের ডেকে আনতে পাঠালেন। একদল লোক এসে খেয়ে বের হয়ে গেল, তারপর আরেক দল এসে খেয়ে বের হয়ে গেল। এরপর আবার আমি ডাকতে গেলাম, কিন্তু কাউকে আর ডেকে পেলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে ডেকে পাচ্ছি না। তিনি বললেন, খানা উঠিয়ে নাও। তখন 3 ব্যক্তি ঘরে রয়ে গেল। তারা কথাবার্তা বলছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার স্ত্রীকে কেমন পেলেন? এইভাবে তিনি পর্যায়ক্রমে সব স্ত্রীর হুজরায় গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন বলেছিলেন তাদেরও অনুরূপ বললেন, আর তারা তাকে সে জবাবই দিয়েছিলেন যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সে 3 ব্যক্তিকে ঘরে আলাপরত দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন, তাই তাদের দেখে লজ্জা পেয়ে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে গেলেন। তখন আমি স্মরণ করতে পারছি না অন্য কেউ না, আমি তাকে লোকদের বের হয়ে যাওয়ার খবর দিলাম। তিনি ফিরে এসে দরজার চৌকাঠের ভিতরে 1 পা ও বাইরে 1 পা রেখে
আমার ও তার মধ্যে পর্দা ঝুলিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। হাদিস 4435। ইসহাক ইবনে মনসুর রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যায়েনব বিনতে জাহাশের সাথে বাসর উদযাপনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা করলেন। লোকদের তিনি গোশত রুটি তৃপ্তি সহকারে খাওয়ালেন। তারপর তিনি উম্মুল মুমিনিনদের কক্ষে যাওয়ার জন্য বের হলেন। যেমন বাসর রাত্রির ভোরে তার অভ্যাস ছিল যে তিনি তাদের সালাম দিতেন ও তাদের জন্য দোয়া করতেন এবং তারাও তাকে সালাম করতেন, তার জন্য দোয়া করতেন। তারপর ঘরে ফিরে এসে দু ব্যক্তিকে আলাপ্রত দেখতে পেলেন। তাদের দেখে তিনি ঘর থেকে ফিরে গেলেন। সে দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে ফিরে যেতে দেখে দ্রুত বের হয়ে গেল। এরপরে আমার স্মরণ নেই যে আমি তাকে তাদের বের হয়ে যাওয়ার সংবাদ দিলাম না অন্য কেউ দিল। তখন তিনি ফিরে এসে ঘরে প্রবেশ করলেন এবং আমার ও তার মধ্যে পর্দা লটকিয়ে দিলেন এবং পর্দার আয়াত অবতীর্ণ হল। হাদিস 4436। জাকারিয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। সাউদা এমন মোটা শরীরের অধিকারিণী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, হে সাউদা, জেনে রাখো, আল্লাহর কসম, আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না। এখন দেখো তো কেমন করে বাইরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা শুনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন। আর এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাতের খানা খাচ্ছিলেন। তার হাতে ছিল টুকরা হার। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন এমন কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় আল্লাহ তাআলা তার নিকট ওয়াহী নাজিল করেন। ওয়াহী অবতীর্ণ হওয়া শেষ হল। হার টুকরা তখনও তার হাতে ছিল, তিনি তা রাখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।